আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হলি চাইল্ড কেয়ার অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল কর্তৃক আয়োজিত ভার্চুয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। সাথে আছি আমি জাকিয়া সুলতানা। আসলে এই করোনা ভাইরাসের পরিস্থিতির সময়ে স্কুল বন্ধ থাকার কারণে তোমরা পড়ালেখায় অনেকটা পিছিয়ে পড়েছ এবং তোমাদের এই পড়ালেখার যতটা ক্ষতি হচ্ছে সেটা একটু পুষিয়ে নেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। আর তোমাদেরকে এই পড়ালেখায় সাহায্য করার জন্য আমরা কিছু কার্যক্রম হাতে নিয়েছি। তার মধ্যে একটা হলো লেকচার প্ল্যান এর মতো করে তোমাদের একটা স্টাডি প্ল্যান তৈরি করে তোমাদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই তোমরা হয়তো কয়েকটা শীট পেয়েছো এবং আমরা চেষ্টা করছি সেই শীটের আলোকেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে। আজকে আমি তোমাদের দ্বিতীয় শীটের যে গ্রামার আইটেম রয়েছে আর্টিকেল, সেই বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে চলো আজকে আমরা ক্লাস শুরু করি আর্টিকেল বিষয়ে। আসলে আর্টিকেল সম্পর্কে জানতে হলে আগেই জানা প্রয়োজন যে আসলে আর্টিকেলটা কি। আর্টিকেলকে আমরা বাংলায় পদাশ্রিত নির্দেশক বলে জানি। আসলে এই আর্টিকেলগুলো একটা সেন্টেন্সের পদের সামনে বসে সেই পদকে নির্দিষ্টতা জ্ঞাপন করে কিংবা অনির্দিষ্টতা জ্ঞাপন করে কিংবা সেখানে গিয়ে কিছুটা সংখ্যার ধারণা দেয়। সাধারণত আর্টিকেলগুলো তোমার নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আগে বসে সেগুলোকে মডিফাই করে। তাহলে আর্টিকেল আমরা জানলাম যে পদাশ্রিত নির্দেশক। এখন আসো দেখি এক্সাম্পলগুলোর সাহায্যে। এই এক্সাম্পলগুলো লক্ষ্য করো। এখানে আছে গিভ মি আ পেন, গিভ মি অ্যান অ্যাপল, গিভ মি দ্য বুক। এখানে আমরা আর্টিকেল হিসেবে এ, এন এবং দা পেয়েছি, কারণ আমরা জানি এ, এন এবং দাকেই আর্টিকেল বলে। এই তিনটা ওয়ার্ডকে আমরা আর্টিকেল হিসেবেই জানি এবং তারপরের ওয়ার্ডগুলো দেখো, এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা নাউন এবং এই নাউনের আগে বসেই কিন্তু এগুলো তাদেরকে কিছু নির্দিষ্টতা জ্ঞাপন করেছে। প্রথম দুটো এক্সাম্পলে দেখো, এ মানে এবং এন মানে একটি। এই একটি দ্বারা আসলে এই দুটোর মধ্যে সংখ্যার ধারণা বুঝিয়ে দিয়েছে। সংখ্যার ধারণা দিয়েছে। আর লাস্ট এক্সাম্পলটাতে দ্য বুক, এখানে কিন্তু বইটার নির্দিষ্টতা জ্ঞাপন করেছে, নির্দিষ্টতা জ্ঞাপন করেছে। তাহলে একটি কলম এবং একটি আপেল যদি বলেছে এখানে, তো এখানে কোন কলম কোন আপেল এটা কিন্তু বলেনি, আসলে একটি বলেছে। আর লাস্ট এক্সাম্পলে দ্য বুক মানে বইটি। এখন বইটি বলার মধ্য দিয়ে কিন্তু আসলে এখানে নির্দিষ্টতা বুঝিয়েছে, একটা নির্দিষ্ট বইকেই কিন্তু নির্দেশ করেছে। এই যে দেখো, একটা অনির্দিষ্টতা বোঝাচ্ছে, একটা নির্দিষ্টতা বোঝাচ্ছে। তো এই উদাহরণগুলোর মধ্য থেকেই আমরা জানতে বা বুঝতে পারছি যে কাজের ধরন এবং উৎপত্তি অনুযায়ী আর্টিকেলগুলোকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয়। সেগুলোর নাম হলো ইনডেফিনিট আর্টিকেল এবং দ্বিতীয়টির নাম হলো ডেফিনিট আর্টিকেল। এখন তোমাদেরকে জানতে হবে আসলে কোনগুলো ইনডেফিনিট এবং কোনগুলো ডেফিনিট। ইনডেফিনিট মানে হলো অনির্দিষ্টতা জ্ঞাপক আর ডেফিনিট মানে হলো নির্দিষ্টতা জ্ঞাপক। এই উপরের এক্সাম্পলগুলোর মধ্য থেকেই তোমরা কিছুটা আইডিয়া পেয়েছো। এই উপরের দুটো দিয়ে কিন্তু অনির্দিষ্টতা বোঝাচ্ছে। আগেই বলেছি একটি কলম এবং একটি আপেল, এখানে যে কোনো একটির কথা বলেছে, আসলে নির্দিষ্ট করে কোনটি সেটা কিন্তু এখানে বোঝানো হয়নি। ঠিক উল্টাভাবে দা দিয়ে কিন্তু একটা নির্দিষ্ট বইকেই বুঝিয়েছি, তাই না? হতে পারে তোমার বড় বইটা কিংবা ছোট বইটা বা টেবিলের উপর রাখা ওই বইটা, এমনটাও হতে পারে। তাহলে অনির্দিষ্টভাবে যেগুলো বোঝায় সেগুলো হলো ইনডেফিনিট আর্টিকেল, আর যেগুলো নির্দিষ্ট করে বোঝায় সেগুলো হলো ডেফিনিট আর্টিকেল। তাহলে সেই হিসাবে ইনডেফিনিটের মধ্যে আসছে হলো এ এবং এন, আর ডেফিনিটের মধ্যে আসছে দা। এখন কয়েকটা বাক্য থেকে বা বড় কোনো বাক্য থেকে তোমরা
ইনডেফিনিট এবং ডেফিনিট আর্টিকেল কিভাবে বুঝতে পারবে সেটা ক্লিয়ার করার জন্য নিচের এই এক্সাম্পলটা দেখো। ইয়েস্টারডে হি বট এ পেন অ্যান্ড টুডে হি হ্যাজ গিভেন দ্য পেন টু মি। গতকাল সে একটি কলম কিনেছিল এবং আজকে সে সেই কলমটি আমাকে দিল। লক্ষ্য করো এখানে, এখানেও পেন, এখানেও পেন, কিন্তু এই পেনের আগে এ ব্যবহার করা হয়েছে, এই পেনের আগে দা ব্যবহার করা হয়েছে। প্রথম অংশে দেখো, গতকাল সে একটি কলম কিনেছিল। যখন সে গতকাল একটি কলম কিনেছিল, সেই কলম সম্পর্কে কিন্তু আমার কোনো আইডিয়া ছিল না, জাস্ট একটা কলম কিনেছে। অনির্দিষ্টভাবে এখানে বোঝানো হয়েছে ব্যাপারটি। কিন্তু আজকে সে যখন আমাকে কলমটি দিল, সেই কলমটি সম্পর্কে কিন্তু আমি জানি এই কলমটি সে গতকাল কিনেছিল। তার মানে এখানে এসে পেনটি কিন্তু নির্দিষ্ট হয়ে গেল, কারণ আমি জানি এই কলমটি সে গতকাল কিনেছিল। সেই জন্যই আমরা এই পেনের আগে দা ব্যবহার করেছি। গতকালে যে ও কলম কিনেছিল সেই সম্পর্কে আমি কিছু জানি না, অনির্দিষ্টতা বোঝাতে এখানে এ ব্যবহার করেছে। এবং আজকে যেই কলমটা আমাকে দিল সেই সম্পর্কে কিন্তু আমি জানি এই কলমটাই সে গতকাল কিনেছিল। সেই কারণে নির্দিষ্টতা জ্ঞাপনের জন্য আমরা এখানে দা ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এই পর্যন্ত অন্তত তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো আমরা এই আর্টিকেলগুলো মানে এ এন্ড দা এগুলো ব্যবহারের ক্ষেত্র দেখি। প্রথমেই আসি ইউজ অফ এ অর এন। আর্টিকেলের ধারণা তোমরা ছোট ক্লাস থেকেই কিছুটা হলেও পেয়ে এসেছো এবং কিছু কিছু নিয়ম ছোট ক্লাসেই পড়ে এসেছো। তার মধ্যে সবচেয়ে কমন যে নিয়মটা হলো, আমরা জানি ইংরেজি বর্ণমালায় 26টি বর্ণ রয়েছে, এর মাঝে 5টি ভাওয়েল এবং বাকিগুলো কনসোনেন্ট। ভাওয়েলগুলো আমরা জানি এ, ই, আই, ও, ইউ। স্বাভাবিকভাবেই যে ওয়ার্ডের আগে ভাওয়েল ব্যবহার করা হয়, মানে ভাওয়েলের এই বর্ণগুলোর যে কোনো একটি থাকে, আমরা তার আগে এন ব্যবহার করি। আর কনসোনেন্ট দিয়ে যেই ওয়ার্ডগুলো শুরু হয় সেই ওয়ার্ডগুলোর আগে আমরা এ ব্যবহার করি। এটা আমরা সবাই জানি এবং অনেক আগে থেকেই জেনে আসছি এবং এখনও জানলাম আবার। কিন্তু এর মাঝেও ব্যতিক্রম রয়েছে, কিছুটা ব্যতিক্রম, সেটা আমরা দেখি। যেমন ধরো ই, ইউরোপিয়ান, ইউ, ওতে ওয়ান, one-eyed person or 1 টাকা নোট। ঠিক একইভাবে ইউ দিয়ে ইউনিফর্ম অথবা ইউনিয়ন ইত্যাদি। একটু লক্ষ্য করো, কোনো কোনো শব্দের আগে ভাওয়েল ব্যবহার করা সত্ত্বেও যদি প্রথম লেটারের সাউন্ডটা ভাওয়েলের মতো না হয়ে কনসোনেন্টের মতো হয়, তখন কিন্তু তার আগে আমরা এ ব্যবহার করব। এই যে এখানে ওয়ার্ডসগুলো লিখেছি, এগুলো যতই সামনে ভাওয়েল ব্যবহার হোক না কেন, উচ্চারণ কিন্তু ভাওয়েলের মতো আসেনি। ইউরোপিয়ান, ই এবং ইউ এর উচ্চারণ যদি তোমার ভাওয়েলের মতো না হয়ে, মানে আ না উচ্চারণ হয়ে ইউ এর মতো উচ্চারণ হয়, তখন আমরা তার আগে এ ব্যবহার করব। ঠিক একইভাবে ও এর উচ্চারণ যদি ওয়া হয়, তখনও তার আগে আমরা এ ব্যবহার করব। যেমন দেখো এখানে ওয়া মানে ওয়ান আইড পারসন, 1 টাকা নোট। এখানে এসেছে ইউনিফর্ম, ইউনিয়ন, ইউটা আ উচ্চারিত না হয়ে ইউ এর মতো এসেছে, এ কারণে আমরা এ ব্যবহার করব। ঠিক কনসোনেন্টের বেলাতেও একই ব্যাপার।
সেটা হলো কনসোনেন্ট হওয়া সত্ত্বেও তার প্রথম সাউন্ডটা যদি ভাওয়েলের মতো আসে তাহলে তার আগে আমরা অ্যান ব্যবহার করব। যেমন ধরো এইচ লেটারটি, এটা দিয়ে সাধারণত আমরা এর সাউন্ডটা কীরকম আসে, হ এর মতো, বাংলা হ এর মতো। কিন্তু যদি হ এর মতো না এসে ও এর মতো আসে, আওয়ার অনারেবল, তাহলে দেখো আওয়ার অনারেবল ও কিংবা এর মতো সাউন্ডটা আসছে, সেজন্য আমরা এর আগে অ্যান ব্যবহার করব, ঠিক আছে। কিন্তু যদি ধরো হর্স আসলো, তাহলে দেখো হর্সের উচ্চারণ কিন্তু হ এর মতোই এসেছে, এই জন্য তখন আমরা এ ব্যবহার করব এর আগে। তাহলে জানতে পারলাম যে ভাওয়েলের আগে আমরা অ্যান ব্যবহার করব এবং কনসোনেন্টের আগে এ ব্যবহার করব। কিন্তু ব্যতিক্রম রয়েছে, ভাওয়েল থাকা সত্ত্বেও যদি সাউন্ডটি কনসোনেন্টের মতো হয় তাহলে তার আগে এ ব্যবহার করব। ঠিক একইভাবে কনসোনেন্ট থাকা সত্ত্বেও যদি সাউন্ডটা ভাওয়েলের মতো আসে তখন আবার তার আগে অ্যান ব্যবহার করব। এরপরে আরও একটি নিয়ম দেখছি, আমাদের ওয়ার্ডে কিছু কিছু শব্দ সংক্ষেপ রয়েছে যেগুলোকে আমরা অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড বলি, সেসব ক্ষেত্রেও কিন্তু কিছুটা একই নিয়ম। প্রথম সাউন্ড যদি ভাওয়েলের মতো আসে তাহলে অ্যান ব্যবহার করব, যদি সাউন্ড কনসোনেন্টের মতো আসে তাহলে আমরা এ ব্যবহার করব। যেমন দেখো এম এ, এল এল বি এবং এস পি। ঠিক এইভাবে এখানে দেখো বি এ, ডি সি কিংবা পিএইচ ডি। একটু সতর্ক হয়ে লক্ষ্য করো, এম এ, এল এল বি, এস টি, এখানে আবার বি এ, ডি সি এবং পিএইচডি। সাউন্ডটা লক্ষ্য করো, এম যখন উচ্চারণ করছো তখন কিন্তু সামনে একটা এর মতো উচ্চারণ আসছে, ঠিক একইভাবে এল উচ্চারণেও সামনে এ আসে, এস উচ্চারণেও কিন্তু সামনে এ আসে। কিন্তু এগুলো একটু উচ্চারণ করো, বি এ, ডিসি, পিএইচডি, সামনে কিন্তু কোনো ভাওয়েলের মতো উচ্চারণ আসছে না। তাহলে আগের নিয়মের সূত্র ধরেই কিন্তু আমরা এখানে বুঝতে পারছি অ্যান ব্যবহার করতে হবে, আর এগুলোতে এ হয়ে গেল। আসলে একটা নিয়ম জানলে সেই নিয়মের সূত্র ধরে আরও কিছু নিয়ম থাকে এবং সহজেই সেগুলো পারা যায়। দরকার শুধু চর্চার। গ্রামার তো মুখস্থের কোনো বিষয় নয়, তোমরা যত বেশি চর্চা করবে তত বেশি পারদর্শী হবে। শব্দ ভাণ্ডারে আরও কিছু শব্দ রয়েছে যেগুলো আসলে আমাদের সংখ্যাবাচকতা ধারণা দেয়, যেমন কাপড়, ডজন, 100। এগুলোর আগেও কিন্তু আমাদের এ এবং এ ব্যবহার করতে পারি আমরা। যেমন a dozen of eggs, a couple of bird, আচ্ছা, a dozen of eggs, a couple of birds। এই যে দেখো ডজন তো আসলে তোমার এখানে একটা একক বোঝাচ্ছে, সেই জন্যই কিন্তু আমরা এর আগে এ ব্যবহার করেছি। এরপরে দেখি আরেকটু এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে যখন আমরা হোয়াট ব্যবহার করব সেই হোয়াটের পরেও কিন্তু এ আসে। যেমন ধরো হোয়াট এ গুড বয় ইউ আর। আবার দেখো হোয়াট এ বিউটিফুল গার্ল, শি ব্যবহার করি এখানে, শি ইজ। এই যে দেখো
এক্সক্লামেটরি সেন্টেন্স, হোয়াটের পরে এ এনেছি, এটা এক্সক্লামেটরি সেন্টেন্সে আর্টিকেল হিসেবে এ, এবং এনও আসতে পারে, যেমন হোয়াট অ্যান আগলি পারসন হি ইজ। কারণ এই যে এই শব্দ, এই যে লেটারটা ভাওয়েল, এই কারণে এন ব্যবহার করেছি, এগুলো কনসোনেন্ট ছিল সে কারণে এ ব্যবহার করেছি। তাহলে তোমরা সেই আবার ভাওয়েল এবং আবার কনসোনেন্ট এগুলো দিয়েই কিন্তু সাধারণত এ এন এর ব্যবহারটা বেশি রয়েছে। এরপরে আরেকটা দেখি, যদি কোনো সাধারণ ব্যক্তিকে কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে তুলনা করা হয় তখন বিশিষ্ট ব্যক্তির আগে আর্টিকেল ব্যবহার করা হয়। যেমন ধরো, ইউ থিঙ্ক অ্যাজ এ নজরুল। তুমি নজরুলের মতোই চিন্তা করো। নজরুল হলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি। তাহলে ইনি হলেন বিশিষ্ট ব্যক্তি এবং ইউ একজন সাধারণ ব্যক্তি। তাহলে যখন সাধারণ ব্যক্তিকে কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে তুলনা করা হয় তখন তুলনীয় ব্যক্তির আগে আমরা আর্টিকেল এ ব্যবহার করলাম। এরপরে দেখি ইউজ অফ দা। এ এন এর ব্যবহারটা খুব সহজ, তোমরা যদি একটু চর্চা করো তাহলেই আয়ত্তে আনতে পারবে। এরপরে আমরা ইউজ অফ দা এর ব্যবহার দেখি। এটা একটু ব্যাপক, তারপরও তোমাদেরকে সংক্ষেপে আলোচনা করে শোনাচ্ছি। এটারও একটা সাধারণ নিয়ম তোমরা ছোট ক্লাস থেকেই পড়ে এসেছো। যেমন ধরো, পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, পর্বত শ্রেণী, কিংবা কোনো বিখ্যাত হোটেল, জাহাজ, ট্রেন, বিমান, প্রাসাদ, কিংবা কোনো বিখ্যাত যুদ্ধ, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, কিংবা কোনো বড় মহাকাব্য, এগুলোর আগে কিন্তু দা বসে। তোমাদেরকে আমি কয়েকটি উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো, দ্য বে অফ বেঙ্গল, এটা একটা গেল আমাদের বঙ্গোপসাগর। দ্য হলি কোরআন, আমাদের পবিত্র ধর্মগ্রন্থ, তার আগে দা ব্যবহার করেছি। দ্য অ্যাপোলো 11, আমরা জানি এই নভোযানে করে প্রথম চাঁদে অবতরণ করা হয়েছে, তাই না? তারপরে আসো দ্য ব্যাটেল অফ পলাশি, মানে পলাশির যুদ্ধ। এরপরে আসো দ্য প্রথম আলো, একটা দৈনিক পত্রিকার নাম, তার আগে আমরা দা ব্যবহার করেছি। এরপরে আসো দ্য হিমালয়স, হিমালয় পর্বত শ্রেণী। এইভাবে আরও অনেক কিছুর আগে আমরা এরকম দা ব্যবহার করি। এই যেই জিনিসগুলো আগে এরকম দা ব্যবহার করবো সেই জিনিসগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে যে কোন কোন ইসের আগে এগুলো ব্যবহার করি। আবার মনে করো কোনো একক কিংবা অদ্বিতীয় কোনো কিছু রয়েছে, সেটার আগেও কিন্তু আমরা দা ব্যবহার করি। যেমন দেখো, দ্য সান, দ্য মুন, দ্য স্কাই, এরকম একক কোনো কিছু আগেও কিন্তু আমরা এভাবে দা ব্যবহার করে থাকি। আবার কোনো নির্দিষ্ট করে বোঝালেও তার আগেও আমরা দা ব্যবহার করি। তুমি কাউকে কোনো কাজ করতে বলছো নির্দিষ্ট করে, তখন কি বলতে হবে? ডু দ্য ওয়ার্ক, যে এই কাজটি করো, কিংবা ইট দ্য ম্যাঙ্গো, এই আমটি খাও। এইভাবে করেই কিন্তু নির্দিষ্ট কোনো কাজের আগে আমরা দাকে ব্যবহার করি। আবার রয়েছে জাতি, যদি কোনো শব্দ দিয়ে জাতি বোঝায় তখন তার আগে দা বসে। মনে করো
দ্য ইংলিশ, যখনই আমরা ইংলিশ শব্দের আগে দা বসাবো তখনই বুঝবো আমরা এটাকে ইংলিশ জাতি বা ইংরেজ জাতি হিসেবে নির্দেশ করেছি। দ্য ইংলিশ আর ব্রেভ নেশন, ইংরেজরা সাহসী জাতি। দ্য জাপানিজ আর ইন্ডাস্ট্রিয়াল নেশন, জাপানিজরা পরিশ্রমী জাতি। যখনই এরকম ভাষার নামের আগে দা ব্যবহার করব তখনই সেটি জাতিকে নির্দেশ করবে। যখন আমরা কোনো আবার আর্টিকেল ব্যবহার করব না তখন কিন্তু আবার সেটি ভাষা হিসেবে তাকে নির্দেশ করবে। ঠিক একইভাবে বললাম যে ভাষার আগে কিন্তু আর্টিকেল বসে না, কিন্তু যদি সেই ভাষার নামের পরে ল্যাঙ্গুয়েজ শব্দটি ব্যবহৃত হয় তখন কিন্তু আবার তার আগে দা আর্টিকেলটি ব্যবহার করা হয়। ঠিক একইভাবে রাস্তা, রাস্তার নামের আগেও কিন্তু আর্টিকেল ব্যবহৃত হয় না, কিন্তু যদি রাস্তার নামের পরে রোড কথাটি আসে তখন কিন্তু আর্টিকেল ব্যবহার করা হয়। যেমন দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হলো ভাষার নাম, এর সঙ্গে যদি ল্যাঙ্গুয়েজ শব্দটি থাকে তাহলে তার আগে দা ব্যবহার করব। তারপরে দেখো, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এটা একটা বিখ্যাত রাস্তার নাম এবং যেহেতু রোড শব্দটি রাস্তার নামের সঙ্গে রয়েছে তার আগে দা বসিয়েছি। ঠিক একইভাবে আরও থাকতে পারে দ্য নর্থ সাউথ রোড। এভাবে করেই ল্যাঙ্গুয়েজের আগে কিংবা রাস্তার নামের আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না, কিন্তু যদি ভাষার নামের সঙ্গে ল্যাঙ্গুয়েজ এবং রাস্তার নামের সঙ্গে রোড কথাটি যুক্ত থাকে তাহলেই আমরা তার আগে দা ব্যবহার করব। এরপরে এমন একটি নিয়ম তোমাদের দেখাচ্ছি যেটা তোমাদের এন এর ক্ষেত্রেও এসেছিল, একটু শুধু ব্যতিক্রম। কোনো বিশিষ্ট ব্যক্তি বা বিশিষ্ট জায়গার সঙ্গে অন্য কোনো বিশিষ্ট ব্যক্তি কিংবা অন্য কোনো বিশিষ্ট জায়গার যদি তুলনা করা হয় তাহলে তুলনীয় ব্যক্তির বা জায়গার নামের আগে আর্টিকেল ব্যবহৃত হয়। যেমন দেখো, ঢাকা ইজ কল্ড দ্য ডান্ডি অফ বাংলাদেশ। সরি, এখানে ঢাকা হবে না, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জকে বাংলাদেশের ডান্ডি বলা হয়। নারায়ণগঞ্জ আসলে এই ডান্ডি জায়গাটি পোশাক শিল্পের জন্য খুবই বিখ্যাত। ঠিক একইভাবে আমাদের বাংলাদেশের নারায়ণগঞ্জ কিন্তু পোশাক শিল্পের জন্য খুবই বিখ্যাত। তাহলে ডান্ডির সঙ্গে আমাদের নারায়ণগঞ্জ এর তুলনা করা হয়েছে, যদিও দুটির গুণাগুণ কিন্তু একই রকম, সেই জন্যই এটার আগে আমরা দা ব্যবহার করেছি। ঠিক একইভাবে দেখো আরেকটি উদাহরণ, নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ। নজরুলকে বাংলাদেশের বায়রন বলা হয়। বায়রন হলেন একজন ইংরেজি কবি, বিখ্যাত কবি। ঠিক একইভাবে নজরুল ইসলামও কিন্তু আমাদের বাংলাদেশের বিখ্যাত কবি। দুইজনই একই গুণসম্পন্ন বিশিষ্ট ব্যক্তি, এবং একজন বিশিষ্ট ব্যক্তিকে আরেকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে যখন তুলনা করা হয় তখন যার সঙ্গে তুলনা করা হয় তার আগে আর্টিকেল দা ব্যবহার করি আমরা। আশা করছি তোমাদের কাছে ক্লাসটি খুব উপভোগ্য হবে এবং তোমরা উপকার পাবে। আর দ্বিতীয় শীটটা হাতে পেয়ে এবং এই ভিডিওটি দেখার সাথে সময় তোমরা শীটটি হাতের সামনে নিয়ে বসবে, তাহলে আমার মনে হয় আরও বেশি উপকৃত হবে। আর যত বেশি চর্চা করবে তত বেশি শিখবে। আর নিয়মগুলো যখন দেখবে তার সঙ্গে এক্সাম্পলগুলো দেখে নেবে, তাহলে আরও দ্রুতই তোমরা শিখতে পারবে।
আচ্ছা, আরেকটি নিয়ম রয়েছে দায়ের, সেটা হলো তারিখ। তারিখের নামের আগে আমরা দা ব্যবহার করি। যেমন ধরো আমাদের বিশেষ বিশেষ কিছু দিবস রয়েছে, আমাদের 26শে মার্চ, তারপরে 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, এগুলোর আগে আমরা দা ব্যবহার করব। দ্য 26th মার্চ এভাবে লিখতে হয়। দ্য 16th ডিসেম্বর। তাহলে আমরা দেখলাম যে তারিখের আগেও দা ব্যবহার করা হয়। এভাবে করে আমরা ইউজ অফ এ অর এন এবং ইউজ অফ দা এগুলো দেখে নিলাম। নিয়ম আরও অনেক রয়েছে, কিন্তু অত নিয়ম তোমাদের সামনে এখন উপস্থাপন করা সময় বেশ সাপেক্ষ, তাই আমি ইম্পর্টেন্ট কিছু, যেহেতু তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ো এবং সপ্তম শ্রেণীতে, এই ক্লাসটি অবশ্য ষষ্ঠ শ্রেণীর জন্য উপকৃত হবে, তোমরা দেখতে পারো। আচ্ছা, এরপরে আসি আমরা ওমিশন অফ আর্টিকেল। কারণ কিছু কিছু জায়গা রয়েছে যেগুলোতে আর্টিকেল ব্যবহার করা হয় না, এবং আমি যখন তোমাদের ইউজ অফ এ অর এন এবং দা এর ব্যবহার দেখিয়েছি তখন কিন্তু অল্প স্বল্প বলেছি যে এখানে আর্টিকেল ব্যবহৃত হয় না। আমি আরেকটু ওমিশন অফ আর্টিকেলের আরও কয়েকটি নিয়ম বলছি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটি ক্লিয়ার হবে। দেখো এখানে মান্দারিন একটা ভাষা। ভাষার নাম আমি আগেই বলেছি যে ভাষার নামের আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না, রাস্তার নামের আগেও আর্টিকেল ব্যবহার করা হয় না বলেছি। কিন্তু যদি ভাষার নামের শেষে ল্যাঙ্গুয়েজ থাকে এবং রাস্তার নামের শেষে রোড থাকে তখন কিন্তু আর্টিকেল ব্যবহার করা হয়। কিন্তু যদি না থাকে তখন আমরা আর্টিকেলের বদলে, তোমরা যে এই প্রশ্নে ফিলিং গ্যাপস হিসেবে আর্টিকেল পাবে, তখন সেখানে এই চিহ্নটি ব্যবহার করতে হবে। তাহলে আমরা জানলাম ভাষা এবং রাস্তার নামের আগে আর্টিকেল বসে না। এরপরে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের আগেও আর্টিকেল ব্যবহৃত হয় না। তোমরা নিশ্চয়ই জানো ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কি। ম্যাটেরিয়াল নাউন হলো যে কোনো পদার্থ জাতীয় বস্তুকে ম্যাটেরিয়াল নাউন বলে, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হলো মানুষের মানসিক অবস্থা, মানসিক গুণাগুণ বা যে কোনো কিছু বোঝায়। যেমন উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। দেখো আয়রন is useful metal. Water is very important for life. Kindness is a great virtue. লক্ষ্য করো, এগুলো হলো ম্যাটেরিয়াল নাউন, কাইন্ডনেস হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এর আগে কিন্তু আমরা কোনো আর্টিকেল ব্যবহার করিনি, আর সেই জন্য এগুলোর আগে আমরা ক্রস ব্যবহার করব, মানে ওমিশন অফ আর্টিকেল। কিন্তু এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা এই পদার্থগুলো যদি তোমাদের কোনো বিশেষ কোনো বস্তুর কথা মানে ভিতরে উল্লেখ করা হয় তখন কিন্তু তার আগে দা ব্যবহার করা হয়। যেমন ধরো, দ্য গোল্ড অফ দিস রিং ইজ পিওর। এই আংটিটির সোনা একদম খাঁটি। এখানে এটা হলো ম্যাটেরিয়াল নাউন, এবং এই সোনা মানে এই যে আংটি, রিংয়ের মধ্যে যেই সোনাটি রয়েছে সেটা হলো পিওর, মানে নির্দিষ্ট করে বলা হয়েছে যে এই আংটির সোনাটি।
সেই জন্যই কিন্তু এর আগে দা ব্যবহার করেছি। তারপরে আরেকটা দেখো, দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ ফ্রেশ। এই পুকুরের পানিগুলো সতেজ। তাহলে দেখো, এই যে ওয়াটার, পন্ড, পুকুর নির্দিষ্ট করে বলা হয়েছে যে পুকুরের পানিটি, সেই কারণেই কিন্তু আমরা তার আগে দা ব্যবহার করেছি। আরেকটি নিয়ম দেখি, সেটা হলো এর আগে বলেছি যে আমরা তারিখের আগে আর্টিকেল ব্যবহার করব, কিন্তু দিন মানে সপ্তাহের নাম কিংবা মাসের আগে আর্টিকেল ব্যবহার করব না। তোমরা যখন মাস কিংবা দিনের নামগুলো লিখবে তখন তার আগে কোনো আর্টিকেল না ব্যবহার করে ক্রস ব্যবহার করবে। যেমন দেখো, ফ্রাইডে ইজ হলিডে, শুক্রবার হলো ছুটির দিন। এর আগে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করিনি। তারপরে দেখো, জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ, হলো প্রথম মাস। তাহলে এই যে দেখো, দিন এবং মাসের নামের আগে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করছি না। এভাবে করেই আবার আনকাউন্টেবল নাউনের আগেও কিন্তু আর্টিকেল ব্যবহার হয় না। আনকাউন্টেবল নাউন মানে তোমরা জানো, অগণনাযোগ্য, মানে যেই জিনিসগুলো আমরা গুনতে পারি না। যেমন দেখো, দ্য ক্যাট ফন্ড অফ মিল্ক। এই যে দেখো, দুধ আমরা ওজন করতে পারি কিন্তু কোনো গণনা করতে পারি না। এর আগে যদি এখানে শূন্যস্থান থাকে, তোমরা এখানে কোনো আর্টিকেল না ব্যবহার করে ক্রস ব্যবহার করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর্টিকেল নিয়ে আজকে আলোচনা করলাম। আশা করছি তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়েছে। আরও বেশি ভালো করে বুঝতে তোমরা বই এর নিয়মগুলো দেখবে এবং নিয়মিত চর্চা করবে। আশা করি তোমাদের আর্টিকেল বিষয়ে ধারণাটা ক্লিয়ার হবে। আর যদি সুস্থ থাকি এবং পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে, তাহলে তো আবার তোমরা স্কুলে আসবে, তোমাদের সঙ্গে আবার দেখা হবে, তখন আরও বিস্তারিত আলোচনা করা হবে। আর আমাদের এই প্রচেষ্টা আশা করছি তোমাদের জন্য খুব সহায়ক হবে। আজকে এই পর্যন্তই, আর নয়। দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।